আজকের ভিডিওটা চায়ের টেবিলেই শুরু করলাম। এখানে মা চা খাচ্ছে আর এটা হচ্ছে আমার কফি, মানে ব্ল্যাক কফি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। সবাইকে ভূত চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা। আর এখানে দেখুন আমার অষ্টমী নিজের কাজ করছে, আমি একেবারে সরাসরি চলে এলাম রান্নাঘরে। আজকে রান্না করব ম্যাকরেল মাছ। এগুলো হচ্ছে ম্যাকরেল মাছ আর এটা হচ্ছে বিটুলি। বিটুলিটা কেটে নিয়েছি আর এটার সঙ্গে দেব হচ্ছে কুমড়ো, আলু, বেগুন। তো কুমড়োটাও অষ্টমী কেটে দিয়েছে আর এখানে অনেকগুলো আলু তো যেমন প্রত্যেক দিন ছাড়ানো হয় ছাড়িয়ে নিয়েছি। তো চলুন আগে সকালের খাবার দাবার তৈরি করে নিই, তারপর দুপুরবেলা রান্নাবান্না শুরু করব। অলরেডি আমি রুটির সঙ্গে খাওয়ার জন্য একটা তরকারি করে নিয়েছি আর এখন করছি রুটি। আর এই যে রুটি করাটা, এটাকে না অনেকে ভীষণ একটা ঝামেলার কাজ বলে মনে করে। অনেকে তো রুটি করতেই চায় না। আর আমার কাছে রুটিটা একটা মানে কি বলবো, সব থেকে ইজি কাজ মনে হয়। মানে রুটি করাটাকে সেই হিসাবে আমার কোনো কাজ বলে মনেই হয় না। তো দেখুন আমার রুটি হয়ে গেছে আর বেলন চাকিটা আমি প্রতিদিনই ধুয়ে ফেলি। কাল বলেছিলাম যে টুনি লাইটগুলো একদম টানানো হয়নি, কাউকেই পাইনি। তো আজকে অনেক ডাকাডাকির পর আমাদের পাড়ার যে ইলেকট্রিক মিস্ত্রি সঞ্জুদা, তাকে ডেকে নিয়ে এসেছি যে ভাই দয়া করে দুটো অন্তত লাইট লাগিয়ে দিন। তবে কি এই তিনখানা লাইট লাগাতে 200 টাকা নিয়েছে। মানে ওর তো বললাম না কালকে এত ডিমান্ড, কি বলবো। যাই হোক, তবুও দিতে হলো, এখন আমাদের দরকার। আর এখানে দেখুন আমি মাছের ঝালটা বসিয়ে দিয়েছি। এটা ম্যাকরেল মাছ আর ম্যাকরেল মাছ আমরা অনেক মানে অনেকেই খুব পছন্দ করি, যদিও আমি নিজে নিজে কিন্তু একদমই পছন্দ করি না। আমাদের বাড়ির বাকিরা সবাই খুব পছন্দ করে। তো এটা আমি আজকে ঝাল করব হচ্ছে আলু দিয়ে। তার জন্য মাছগুলোকে ধুয়ে ভালো করে ভেজে নিলাম। এবারে এর মধ্যে একটাই মাত্র আলু আমি ছোট ছোট পাতলা পাতলা করে কেটে দিয়েছি। আর এই আলুটার যখন কষাবো তার মধ্যে আদা রসুন বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে কষিয়ে তারপর জল দিয়েছিলাম। এবারে ঝোল দিয়ে দিলাম আর তার মধ্যে মাছটাও দিয়ে দিলাম। আর এই মাছটা একটু জাল করতে হয়, মাছগুলো একটু শক্ত। তো যাই হোক, মাছটা মোটামুটি নরম হয়ে যাওয়ার পরে বেশ এক মুঠো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস, আমাদের ম্যাকরেল মাছের ঝাল একদম রেডি। আর এটা খেতে ভীষণই ভালো লাগে। আর এই ঝোলটা আমি একটু পাতলা পাতলা রেখেছি। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে, এটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। এবারে রান্না করব বিটুলি। আর বিটুলিটার মধ্যে তো কুমড়ো, আলু, বেগুন এসব দেবো বলেই দিয়েছিলাম। আর এটার মধ্যে আমি দিয়েছি এক মুঠো রসুন ছেঁচে দিয়েছি, এছাড়া অন্য কোনো মশলা দেব না। যাই হোক, ওর মধ্যে যা যা দেওয়ার সব দিয়ে দিয়েছি। আর বিটুলি বা এই ধরনের চচ্চড়িতে লঙ্কা একটু বেশি লাগে। আর এমনিতেই আমরা ঝাল একটু বেশিই খাই, তার জন্য মোটামুটি কমসে কম 12 থেকে 15টা লঙ্কা এই যে চিড়ে রাখলাম, এটা দিয়ে দেব। দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ জাল করলেই আমার রান্না হয়ে যাবে। আর বিটুলিতে সব কিছু দেওয়া হয়ে গেছে, ওটা যতক্ষণে রান্না হচ্ছে ততক্ষণে ভাবলাম 2-4টে বাসন পড়েছে, বাসনগুলোকে একটু ধুয়ে নিই। আর সেই সঙ্গে সঙ্গে গ্যাসের টেবিলটাও পরিষ্কার করে নেব, কারণ রান্নার পরে গ্যাসের টেবিলটা তো পরিষ্কার করতেই হয়, তা না হলে দেখতে বড় বিচ্ছিরি লাগে। আর তার চেয়েও বড় কথা, আমাদের তো মানে রান্নাঘরেই সব কিছু কাজ করতে হয়, মানে ঠাকুরের বাসন ধোয়া টোয়া সবই আমরা এখানেই করি। সুতরাং রান্নার পরে এই জায়গাটাকে খুব ভালো করে সাবান দিতে হয়, মানে গ্যাসের টেবিলটাকে, তা না হলে ঠাকুরের কাজ তো করতে পারবো না। তো যাই হোক, মোটামুটি আমার রান্না বান্না কমপ্লিট। এই যে দেখুন আমার বিটুলিও একদম হয়ে গেছে। এবার একেবারে সন্ধেবেলা চলে এলাম আপনাদের সামনে। আজকে ভূত চতুর্দশী, 14 প্রদীপ দিতে হবে। তো সন্ধে দেওয়া হয়ে গেছে, সমস্ত ঠাকুরকে খেতেও দেওয়া হয়ে গেছে। এইবারে প্রদীপগুলোকে আমি রেডি করব। আজকে তো ভূত চতুর্দশী, আজকে 14 প্রদীপ দিতে হবে। আর দুপুরবেলায় 14 শাক খাওয়ারও ব্যাপার ছিল, সেটাও আমরা খেয়েছিলাম, তবে সেটা ওপরে আমার বোন কিনেছিল, ওর কাছ থেকেই নিয়েছিলাম। তো সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই যে 14 প্রদীপ দেওয়া, এইটার অর্থ কি বলুন তো? এটার অর্থ হলো আমাদের পূর্বপুরুষদেরকে উদ্দেশ্যে আর কি বাতি দেওয়া। আর সেটা হলো আমাদের 14 পুরুষ পর্যন্ত আমরা বাতি দিতে পারি। মহালয়াতে যেমন পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান করা হয়, আর এই কালী পুজোর সময় পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমরা প্রদীপ জ্বেলে থাকি।
তো আমি এখানে দুটো ভাগে ভাগ করে নিলাম প্রদীপগুলোকে। একসঙ্গে 14টা প্রদীপ নিয়ে তো আর সব জায়গায় যেতে পারবো না। তো প্রথমে 7-8টা প্রদীপ থালার মধ্যে নিয়ে নিলাম, এইগুলোকে জেলে যেখানে যেখানে দেওয়ার সব জায়গায় দেব। তারপরে বাকি যে 7টা থাকবে সেই 7টাকে আবার নিয়ে জ্বালিয়ে সব জায়গায় দিয়ে দেব। সবার প্রথম প্রদীপটা আমি ঠাকুরের সিংহাসনেই দেব, আর তার জন্য ঠাকুরকে প্রদীপটা ভালো করে দেখিয়ে তারপর দেব। আসলে 14 পুরুষের নামে প্রদীপগুলো জ্বালালেও সেগুলো তো আর আমরা তাদের সামনে সামনে গিয়ে বা কোনো বিশেষ কোনো স্থানে গিয়ে আমরা মানে দিই না। 14টা প্রদীপ তাদের নামে জ্বাললেও আমরা বাড়ির বিভিন্ন জায়গায় দিয়ে থাকি। যেমন ধরুন আমি প্রথমটা সিংহাসনের কাছে দিলাম, এবারে ঘরের বিভিন্ন জায়গায় প্রত্যেকটা ঘরের সামনে সামনে দরজায় দেব, মেন দরজার সামনে দেব, বাইরে তুলসী গাছ আছে সেই তুলসী তলাতেও দেব। তো সমস্ত জায়গাতেই আমি এইভাবে প্রদীপগুলো দিয়ে থাকি। প্রদীপগুলো সব তেল সলতে দিয়ে জ্বালিয়ে নিয়েছি। এবারে চলুন যেখানে যেখানে প্রদীপগুলো দেওয়ার সেখানে সেখানে দিয়ে দিই, আর আপনাদেরকেও একটু দেখাই যে আমি ঠিক প্রদীপগুলো কোথায় কোথায় দিলাম। আর আমাদের এই প্রদীপগুলো দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে, তাই না বলুন? এগুলো কিন্তু খুব একটা দাম না, যেহেতু এগুলোতে রং দেওয়া নেই তাই দাম খুব একটা বেশি না। 7 টাকা করে নিয়েছে গড়িয়াহাটে। কিন্তু হলে কি হবে, প্রদীপগুলো সাইজে বেশ বড়, মানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা প্রদীপগুলো জ্বলেছিল জানেন। এবারে চলুন আমাদের ঘরটা কেমন সাজানো হয়েছে লাইট দিয়ে সেটা দেখাই। যদিও এইবারে সব থেকে কম সাজানো হয়েছে। প্রত্যেকবার সোনা রেখেই প্রচুর লাইট লাগায়, সমস্ত জানলায় সমস্ত ঘরে দেওয়ালে লাগায়, কিন্তু এবারে খুব কম মাত্র 3টে লাইন লাইট লাগানো হয়েছে। আর ওই যে এটা তো আমি অনেক বছর আগেই কিনেছিলাম, এইটা লাগানো হয়েছে, ব্যাস। এছাড়া আর কিচ্ছুই লাগানো হয়নি, তবুও ভালোই লাগছে। আর বাইরের দিকে কিছু লাইট দেওয়া হয়েছে, সেটা যদিও আমরা দিইনি, সেটা আমাদের পাশের ফ্ল্যাটের ওনারা দিয়েছে, সেটাও আপনাদের দেখাবো। দেখতে মোটামুটি আজকে দারুণ লাগছে আমাদের চারিদিকটা। তো চলুন এবারে প্রদীপগুলো দিয়ে নিই। সবার প্রথমে ঘরের যেখানে যেখানে ঠাকুর আছে সেখানে সেখানে একটা করে দিয়ে দিলাম। এরপরে আমাদের দরজার বাইরে, আর এটা হলো মেন দরজার বাইরে, এখানেও দিয়ে দিলাম। আর এরপরে যাব তুলসী তলায়। তার আগে আমাদের বাড়িটা কেমন লাইট দিয়ে সাজানো হয়েছে সেটা একবার একটু আপনাদের দেখাই। দেখেছেন আমাদের 5তলা বাড়ি পুরোটাই কি সুন্দর একেবারে লাইটে সেজে উঠেছে। আর এইটা আমাদের বারান্দা, দারুণ লাগছে না? আমি এখন চলে এলাম দুধের বাড়িতে। ও বললো আমাদের প্রদীপগুলো সব দিয়ে তারপর একবারে একসঙ্গে তুলসী তলায় ধরবে না। এই হলো আমাদের ছোট্ট একটা তুলসী গাছ। তো এখানেই দুটো প্রদীপ দিয়ে দিলাম, কারণ আমার না কোনো তুলসী মঞ্চ নেই আজকাল। নমস্কার করতে হয় মা, নমস্কার করো, তুমিও করো, হাট থেকে কিনেই নিয়ে আসি। সবশেষে আমাদের পাশে যে প্যান্ডেলে কালী পুজো হচ্ছে সেখানে গেলাম। ওখানে আজকে উদ্বোধন অনুষ্ঠান হিসেবে একটা ছোট্ট প্রোগ্রাম হয়েছে, তো সেটা আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি না। শুধু যারা যারা প্রোগ্রাম করেছে তারা সবাইকে নিয়ে একটা ছবি তুললাম, তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। তো চলুন কাল সকালে আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, গুড বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।